আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আপনাদের বিবিকে, মেয়েকে, ছেলেকে, স্ত্রী সন্তানদেরকে, পরিবারের মানুষগুলোকে নামাজি বানান, চরিত্রবান বানান, আখলাকওয়ালা বানান, তাইলেই ফায়দা হবে। সুদের টাকা দিয়া বিদেশ পাঠাইলেন, ঘুষের টাকা দিয়া বিদেশ পাঠাইলেন, কিস্তির টাকা দিয়া ঘর করে দিলেন, ফার্নিচার কিনে দিলেন, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, আপনি কিছুই করেন নাই। নিজের বরবাদিও আনলেন, সন্তানের বরবাদিও আনলেন, নিজেরও জাহান্নামের উপযোগী করলেন, সন্তানকেও জাহান্নামের উপযোগী করলেন। কোরআনে বলছে, হে নবী, আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। কিসের আদেশ? নবীজিকে আল্লাহ বলছে, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিক, আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে পুরা শরীর ঢেকে পর্দা করার কথা বলুন। স্ত্রীকে খেয়াল করেন, মেয়েকে খেয়াল করেন, ছেলেকে খেয়াল করেন, পরিবারের স্বজনদেরকে নামাজের ফিকির করেন। অতএব এটাই আজকের মূল বক্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন প্রত্যেককে, যে আল্লাহ তাআলা বলেন ঘনিষ্ঠ জন যারা, তাদেরকে আখেরাত, পরকাল, কবরের ভয় দেখানো, এটা অন্যের হাতে ছেড়ে দিলে হবে। আমরা মাহফিলে গেলে বিভিন্ন জায়গায় বেড হইতাইয়া কক, হুজুর বেডিডিরে বালা করে কইয়া দেন, কথা হরে না, আমনে সিরিয়াস আবান, কথা বলেন না কেন? আমি কইয়া দিতাম, তাই নিয়ে বইয়ে বইয়া সাদওয়ানে বিড়ি খায়, বন খায়, লম্বা লম্বা আলাপ করে, আর হেবাটার বেডি করে আমি ঠিক করে দিতাম হেবাটার বউরে। কথা বুঝছেন কথাটা? হ্যাঁ, গ্রামের ফুলানি হুজুর আদব কায়দা নাই। হ্যাঁ, গ্রামের ফুলানির ভিতরে আমনের ফুলা পাইন নাই। কথা বলেন না কেন? আপনি ভাবলেন না কেন? আপনি আল্লাহর কথা মানলেন না কেন? নবীজি তো বলছেন 7 বছরের বাচ্চাকে নামাজ পড়তে দাও, 10 বছরের বাচ্চাকে শাসন করে হলেও নামাজ পড়াও। 10 বছরের বাচ্চা গার্তারামি করতে পারবে না, আপনি তখনই যদি তাকে নামাজে বাধ্য করতেন, ছেলেটা নামাজি হতে পারত। তখন যদি নুরানি মাদ্রাসায় পড়তে দিতেন, তো আল্লাহর কোরআন শিখে ফেলতো। তখন যদি মাদ্রাসায় পড়াইতেন, তো কোরআন শিখে নিত, ফায়দা হইতো। আপনি তাকে পড়াইলেন না, আপনি তাকে কোরআন শিখাইলেন না, মসজিদে নিলেন না, নামাজে অভ্যস্ত করলেন না। 16 বছর বয়সে তার ঘাড় শক্ত হয়ে গেছে, এই জন্য এখন আর কথা শুনতে চায়। হ্যাঁ, এই জন্য দয়া করে, মেহেরবানি করে প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের পরিবারের প্রতি আখিরাতের ফিকির, নামাজের ফিকির, ঈমান আমলের ফিকিরের প্রতি সর্বোচ্চ নজরদারি করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।